গতদিন আমরা সুনির্মল বসু লেখা গল্পগুলো কবিতাটা রিডিং পড়েছি এবং তার মানে আলোচনা করেছি। আজকে আমরা তার প্রশ্ন উত্তর আলোচনা করব। ঠিক আছে? 1 নম্বর, ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। একটা হলো, উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে এমনভাবে ড্যাশ দিয়ে এখানে গ্রীষ্ম, শরৎ, শীত, বর্ষাকালে হাওয়া বয়। এখানে হবে শীত, এই ড্যাশটাই হবে শীতকালে, মানে শীতকালে হাওয়া বয়, উত্তরটা হবে। 2 হলো, থুরথুরে শব্দটির অর্থ ব্র্যাকেটে আছে চনমনে জড়সড় জ্ঞানী নড়বড়ে, এখানে উত্তর হবে নড়বড়ে। আচ্ছা, 3 হলো, রূপকথার গল্পে যেটি থাকে না ড্যাশ, সেখানে আছে দত্তিদানব, পক্ষীরাজ, রাজপুত্তুর, উড়োজাহাজ, উত্তর হবে উড়োজাহাজ। ঠিক আছে? আচ্ছা, রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো। আশাপূর্ণা দেবী, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, সত্যজিৎ রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো এখানে হবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। আচ্ছা, এইবার কবি সুনির্মল বসু তার সম্পর্কে লেখা আছে, সেটা আমরা একটু আলোচনা করি। আচ্ছা, 1902 থেকে 1975 ওনার জন্ম বিহারের গিরিডিতে। সাঁওতাল পরগনার মনোরম প্রাকৃতিক পরিবেশ তার মনে কবিতা রচনার অনুপ্রেরণা জাগায়। প্রধানত ছোটদের জন্য সরস, মানে যার মধ্যে রস আছে, সরস সাহিত্য রচনা করেছেন, যার মধ্যে রয়েছে ছড়া, কবিতা, গল্প, কাহিনী, উপন্যাস, ভ্রমণ কাহিনী, রূপকথা, কৌতুক নাটক প্রভৃতি। ভালো ছবি আঁকতে পারতেন। আচ্ছা, তার লেখা উল্লেখযোগ্য বই হাওয়ার দোলা, ছানা বড়া, বেড়ে মজা, হইচই, কথা শেখা, ছন্দের টুংটাং, বীর শিকারী ইত্যাদি। সম্পাদিত বই ছোটদের চয়নিকা ও ছোটদের গল্প সংকলন। 1956 সালে ভুবনেশ্বরী পদক পান, মানে উনি এত সুন্দর লিখেছেন, তার জন্যে উনি আর কি পুরস্কার পেয়েছেন, ভুবনেশ্বরী পদক পান। আচ্ছা, রচিত আত্মজীবনী জীবন খাতার কয়েক পাতা 1955 সালে লেখা হয়েছে। আচ্ছা, তিনি বাংলা সাহিত্যের এক স্মরণীয় শিশু সাহিত্যিক। গল্পগুলো কবিতাটি সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে? আচ্ছা, লেখালেখি ছাড়াও সুনির্মল বসুর আর কোন ভালো কাজ পারতেন? তিনি ছবি আঁকতে পারতেন, খুব সুন্দর ছবি আঁকতে পারতেন। তার 2টি লেখা বইয়ের নাম বলো। একটা হলো হাওয়ার দোলা, আর একটি হলো ছানা বড়া। আচ্ছা, এইবার 3 নম্বর প্রশ্ন হলো, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। মানে এই বর্ণগুলো সব এলোমেলো আছে, এগুলোকে ঠিক করে সাজাতে হবে। প্রথমটা হবে রূপকথা, পরেরটা হবে রাজপুত্তুর, তারপর পক্ষীরাজ, মন পবন, আজগুবি। ঠিক আছে? আচ্ছা, এইবার 4 নম্বরের প্রশ্ন আছে, অন্ত মিল আছে এমন 5 জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। এখানে উত্তর দেওয়া আছে, একটি করে দেওয়া হলো। বাঁধা ধাঁধা, এটা উদাহরণ। এবার এরকম আমরা আর 5 জোড়া বলবো। যক্ষীরাজ, পক্ষীরাজ, যক্ষীরাজ, পক্ষীরাজ। তারপর দাঁড়খানা, কারখানা, দাঁড়খানা, কারখানা। তারপর হলো ঝলমলে, টলটলে, ঝলমলে, টলটলে। তারপর মাঠখানা, হাটখানা, মাঠখানা, হাটখানা। তারপর 5 নম্বর হলো নন্দিনী, বন্দিনী, নন্দিনী, বন্দিনী। হয়ে গেল। আচ্ছা, এইবার 5 নম্বর প্রশ্ন, বাক্য বাড়াও। শীতকালে হাওয়া বইছে, কেমন হাওয়া?
এখানে একটা উদাহরণ দেওয়া আছে, শীতকালে উত্তরে হাওয়া বইছে। এবার 2 নম্বর প্রশ্ন, গল্প বুড়ো ডাকছে। কেমন বুড়ো? থুতথুড়ে গল্প বুড়ো ডাকছে। আচ্ছা, এবার 3 নম্বর হলো গল্প বুড়োর মুখ ব্যথা। মুখ ব্যথা কেন? গল্প বুড়োর চেঁচিয়ে মুখ ব্যথা। আচ্ছা, 3 নম্বরটা হলো তাহলে চেঁচিয়ে গল্প বুড়োর মুখ ব্যথা। আচ্ছা, 4 নম্বর হলো গল্প বুড়োর ঝোলা আছে। কোথায় আছে? কোথায় ঝোলা? গল্প বুড়োর কাঁধে ঝোলা আছে। গল্প বুড়োর কাঁধে ঝোলা আছে। তারপরে 5 নম্বর হলো দেখবি যদি আয়। দেখবি যদি জলদি আয়। দেখবি যদি জলদি আয়, জলদি মানে তাড়াতাড়ি। ঠিক আছে, এই হলো 5 নম্বরের প্রশ্ন। এইবারে শব্দার্থ দেওয়া আছে। উত্তরে মানে উত্তর দিক দিয়ে বয়ে আসা। থুতথুড়ে মানে নড়বড়ে। সত্য জলদি, দ্রুত, তাড়াতাড়ি। রূপকথা হলো কাল্পনিক গল্প। হাঁক জোরে ডাক। তলপি ঝোলা থলে। আজগুবি অদ্ভুত। সার বাঁধা, পরপর সাজানো, চোখ ধাঁধা, যা দৃষ্টিকে ধারিয়ে দেয়। নন্দিনী মেয়ে, কন্যা, প্রখর, তীব্র, প্রত্যুষ, ভোর, ঝলমলে, উজ্জ্বল। এবার 6 নম্বর হবে কয়ের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখো। আচ্ছা, এইটা এই যে আমি লিখে দিয়েছি। কয়ে হবে তলপি, ক্ষয়ে ঝোলা, কয়ে রূপকথা, ক্ষয়ে কাল্পনিক গল্প, কয়ে ভোরে, ক্ষয় বিহানে, কয়ে পবন, ক্ষয় বাতাস, কয়ে সত্তর, ক্ষয়ে দ্রুত। এই হলো স্তম্ভ মিলিয়ে লেখা। এবার 7 নম্বর হলো ডাক ছেড়ে আর ডাক ছেড়ে। শব্দ জোড়ার মধ্যে পার্থক্য কী তা দুটো বাক্য রচনা করতে হবে। ডাক ছেড়ে মানে তোমাকে ডাকছে, তোকে ডাকছে, ডাকছে রে, তোকে ডাকছে রে বলে। হ্যাঁ, আর ডাক ছেড়ে মানে খুব জোরে ডাক। এই যে যেমন এখানে আছে, বাছুরটি ডাক ছেড়ে মাকে ডাকছে রে। হ্যাঁ, বাছুরটা খুব জোরে আর কি গলা ছেড়ে তার মাকে ডাকছে রে। সেই রকম এরকম আবার আরেকটা আরও কারো কথা বলা যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, এবার ছেলেটি ডাক ছেড়ে মাকে ডাকছে রে। সেই একই ব্যাপার, মাকে জোর গলায় ডাকছে রে। তাহলে দুটো বুঝতে পারলে তো, দুটো আলাদা। আচ্ছা, এবার হবে শব্দ ঝুড়ি থেকে এই যে সমস্ত শব্দগুলো নেওয়া আছে, এইটা থেকে কোনটা বিশেষ্য আর কোনটা বিশেষণ। এই যে বিশেষ্য তলপি, ঝোলা, রাজপুত্তুর, কারখানা, উত্তুরে। আর বিশেষণ হবে থুতথুড়ে, জলদি, আজগুবি, সত্তর, শীত। 9 নম্বর পক্ষীরাজের মতো কয়ে মূর্ধন্যস্বয় রয়েছে এমন 5টি শব্দ তৈরি করো। পরীক্ষা, প রয় দীর্ঘই কয় মূর্ধন্যস্বয় আকার। পরীক্ষা। ক্ষমতা, কয় মূর্ধন্যস্বয় ম তয়াকার ক্ষমতা। চক্ষু, চ কয় মূর্ধন্যস্বয় হস্য চক্ষু। কয় মূর্ধন্যস্বয় দীর্ঘই মূর্ধন্য ক্ষীণ। আর কয় মূর্ধন্যস্বয় হস্য দয়রফলা ক্ষুদ্র। 5টা হয়ে গেল। আচ্ছা, এইবারে ক্রিয়া নিচে দাগ দাও। আচ্ছা, এখানে বইছে হাওয়া উত্তরে। এই যে বইছে, বইছের তলায় দাগ দিতে হবে। আচ্ছা, 2 ডাক ছেড়ে সে ডাক ছেড়ে। এখানে ক্রিয়াপদ হচ্ছে ডাক ছেড়ে, ডাক ছেড়ে দুই যে ডাক, হ্যাঁ, আর ডাকছে, এই দুটোই ক্রিয়াপদ। আচ্ছা, এখানে আয়রে ছুটে ছোট্টরা, এই ছুটে এটা হলো ক্রিয়াপদ। দেখবি যদি জলদি আয়, দেখবি হলো ক্রিয়াপদ।
আর চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, চেঁচিয়ে হলো ক্রিয়াপদ। আচ্ছা, এবারে 11 নম্বর, তোমার দৃষ্টিতে গল্প বুড়োর সাজ পোশাকটি কেমন, একটা ছবি আঁকো। এটা তোমরা তো অনেক ছবি টবি আঁকো, তোমরা এতক্ষণ পড়ে ওটা কল্পনা করে একটা নিজেরা ছবি আঁকবে নিজেদের মতো করে, ঠিক আছে? আচ্ছা, এইবার হলো 12, নিচের প্রশ্নগুলো নিজের ভাষায় লেখো। হ্যাঁ, এগুলো আমি আবার সব বলছি। গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে? 1 নম্বর, গল্প বুড়ো শীতের ভোরে গল্প শোনাতে আসে। 2 হলো, গল্প বুড়োর ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে? গল্প বুড়োর ঝুলিতে দৈত্যী, দানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজের গল্প, মন পবনের দাঁড়, আজগুবি কারখানার গল্প, আজগুবি কারখানার গল্প আর কি। এছাড়া সারি বাঁধা কড়ি পাহাড়, চোখ ধাঁধা মানিক, চোখ ধাঁধা মানে চোখ ধাঁধানো, চোখ মানে ঝলসে যাচ্ছে আর কি। চোখ ধাঁধা, মানিক, হীরা, মানে সেগুলো এত ওই যে সব ধনরত্ন, মানিক, হীরা, সেগুলো সব মানে এমন চকচক করছে যে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, সেটাই বলতে চাইছেন কবি। আর তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট, কেশবতী নন্দিনীর গল্প রয়েছে তার। হ্যাঁ, আচ্ছা, 3 হলো, শীতকাল, গল্প বুড়ো শীতের ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চান? গল্প বুড়ো শীতকালে রূপকথার গল্প বলার লোভ দেখিয়ে ছোটদের ঘুম থেকে ওঠাতে চান। আচ্ছা, এবার হলো, গল্প বুড়ো কাদের তার গল্প শোনাবে না? শীতের ভোরে যারা শত্রু তারা আসবে না, গল্প বুড়ো তাদের রূপকথা বলবে না, ঠিক আছে? আচ্ছা, এইবার হলো 13, তোমার পড়া অথবা তোমার একটি রূপকথার গল্প নিজের ভাষায় লিখবে। তো তোমরা তো অনেক গল্প পড়ো, রূপকথার গল্প পড়ো তো, রাজা রানী দিয়ে এই সমস্ত, যক্ষীরাজ পক্ষীরাজ। আমি একটা ছোটো রূপকথার গল্প তোমাদের বলছি, তোমরা সেটা শুনে নাও। আচ্ছা, এক দেশে এক রাজা ছিলেন। হ্যাঁ, তিনি মানে ভীষণ বীর, তার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, তার প্রচুর ধন রত্ন, অস্ত্রশস্ত্র সব ছিল। তার একমাত্র পুত্র, সেই রাজপুত্র, তিনিও প্রচণ্ড বীর, তার বেশি বয়স ছিল না, প্রচণ্ড বীর, অস্ত্র চালনা সমস্ত ব্যাপারে তিনি ছিলেন দক্ষ। তো একদিন রাজপুরী সবাই নিদ্রা যাচ্ছে, মানে তখন ভোর হয়নি, রাতের বোধহয় 3য় প্রহর, এমনি সময় হঠাৎ একটা চিৎকার, রাজপুত্রর ঘুমটা ভেঙে গেল। তিনি শুনলেন যে মানে রাজ্যের পশ্চিম দিকে গ্রামে হঠাৎ ডাকাত পড়েছে, খুব চিৎকার চেঁচামেচি করছে সবাই, কে একটা একবার দৌড়ে দৌড়ে বলে গেল। এবার রাজপুত্র তখন না কাউকে জানালেন না, পিতাকেও ডাকলেন না, রাজামশাইকেও ডাকলেন না, তিনি তার ঘোড়ায় চড়ে তীরধনুক নিয়ে তরোয়াল নিয়ে বেরিয়ে পড়লেন। এইবার তো রাজপুত্র সেই ধুলো উড়িয়ে ঘোড়ায় করে সেই পশ্চিম পাড়ায় চলে গেলেন। সেখানে গিয়ে তখন তো দেখা গেল ডাকাতরা সব লুটপাট করছে এবং রাজপুত্র তাদের আক্রমণ করলেন, প্রচণ্ড যুদ্ধ হলো। এবার গ্রামবাসীরা তো ভয়ে সব যুদ্ধ দেখছে, ভাবছে রাজপুত্রকে যদি মেরে দেয়। এমন সময় রাজপুত্র একটু অন্যমনস্ক হয়েছে, একটা বিষ মাখা তীর একদম রাজপুত্রর ঘাড়ে এসে লাগলো। এবার রাজপুত্র তো আর্তনাদ করে পড়ে গেলেন, সবাই ভাবলো রাজপুত্র যদি মারা গেল। এখানে একটা ছোট্ট মেয়ে ছিল, সে না সব আয়ুর্বেদের টোটকা জানতো, মানে গাছের পাতা, কোন পাতার রস থেকে কি হয় সেগুলো। সে করলো কি, তাড়াতাড়ি কয়েকটা পাতা ছিঁড়ে দৌড়ে দৌড়ে সেখানে চলে গেল, গিয়ে রাজপুত্র সেই ঘাট থেকে টেনে তীরটা বের করে সেখানে সেই রস, পাতা সেই থেতো করার রস রাজপুত্র সেইখানে ক্ষতস্থানে লাগিয়ে দিল। এবার তো একটু পরে ভোর হতেই রাজপ্রাসাদ থেকে সমস্ত সৈন্যরা চলে এলো, এসে তারপরে তখন তো
রাজপুত্রকে সেখান থেকে কোনো রকমে রাজপ্রাসাদে নিয়ে গেলেন। এবার রাজা তো ভীষণ মানে চিন্তিত, রাজপুত্রর এই অবস্থা। হ্যাঁ, রাজাকে না জানিয়ে একাই যুদ্ধ করতে চলে গেছে। তারপরে এলেন চিকিৎসক এলেন, হ্যাঁ রাজদরবারে চিকিৎসক এলেন, এসে উনি